আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আপনারা দেখছেন টপ সোলার, আর আপনাদের মাঝে কথা বলতেছি আমি নাজমুল। তো একটা একটা করে আসলে প্রোডাক্ট রিভিউ করা এখন সম্ভব হয়ে ওঠে না, কারণ আমাদের কাজে অনেক চাপ, যার জন্য ওইভাবে ভিডিও করা হয় না। তো ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। তো যারা মূলত এই প্রোডাক্টগুলো খুঁজতেছিলেন তাদের জন্য একটা ইনফরমেশন বলতে পারেন। আর আপনারা দেখছেন হচ্ছে টপ সোলার, আর আপনাদের মাঝে কথা বলতেছি আমি নাজমুল। যদি আমার চ্যানেলটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক কমেন্ট এবং আপনাদের মহামূল্যবান মতামত শেয়ার করবেন। তো এই হচ্ছে আমার প্রতিষ্ঠান। অনেকেই আসলে জিজ্ঞেস করে থাকেন প্রতিষ্ঠান কোথায়। এখানে বিভিন্ন ধরনের চার্জার ফ্যানগুলো আমি রেখেছি, ছোট বড় মাঝারি সব সাইজের চার্জার ফ্যানগুলো আছে। আর এই হচ্ছে আমাদের প্রতিষ্ঠানের লোগো। তো বরাবরই আমি চার্জার ফ্যানে সাপোর্ট করি না, কিন্তু তারপরও যারা চার্জার ফ্যান খুঁজে থাকেন তাদের জন্য আসলে আমাদেরকে রাখতে হয়। তবে চার্জার ফ্যানের চাইতে যদি একটা সোলার সেট আপ করে নেন তাহলে আপনি অবশ্যই লাভবান হবেন। তো এইখানে হচ্ছে অনেক ধরনের কন্ট্রোলার আছে। আমি আবারও এখানে ধরেন আপনি অনু রাউটার, তারপর টর্চ লাইট, সব ধরনের, আবার মিনি ইউপিএস সব কিছু পেয়ে যাবেন। পাশাপাশি হচ্ছে ছোটো ছোটো যেই বাচ্চাদের জন্য অরিজিনাল চায়না যেই চার্জার ফ্যানগুলো হ্যান্ড ফ্যান বলা হয়, এগুলো আমার কাছে পেয়ে যাবেন হচ্ছে এই এএসসি যে কন্ট্রোলারগুলো আছে সে কন্ট্রোলারগুলো আমার কাছ থেকে নিতে পারবেন। এখানে যদি দেখাই, দেখেন এখানে একেবারে স্টক করা ছিল, মোটামুটি অনেকটা খালি হয়ে গেছে, তারপরও যথেষ্ট পরিমাণে আছে। আমি যদি একটু ভালোভাবে দেখাই, এইখানে হচ্ছে আপনি এএসসি সে প্রোডাক্টগুলো পেয়ে যাবেন। তো এএসসির এই অরিজিনাল প্রোডাক্টগুলো যারা খুঁজতেছিলেন, এই প্রোডাক্টগুলো হচ্ছে আর হয়তোবা খুব বেশি পাবো না নতুন বছরের আগে। আর এক বছর, আবার 6 মাস থেকে 1 বছর অপেক্ষা করতে হবে। এই প্রোডাক্টগুলো শেষ হয়ে গেছে, মার্কেটে আর অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে না। তো অবশ্যই যাদের প্রয়োজন তারা দ্রুত এই প্রোডাক্টগুলো অর্ডার করে নেবেন। তাছাড়া আমি যদি একটু দেখাই, এখানে বিভিন্ন ধরনের ফ্যান পেয়ে যাবেন, সোলার ফ্যান, স্ট্যান্ড ফ্যান, চার্জার ফ্যান। আমি এদিক থেকে একটু দেখাই, আমি একটু পিছনের সাইডটা পুরাটা যদি একটু দেখায় আপনাদের। এই হচ্ছে দোকানের অবস্থান। দেখেন এইখানে ফ্যানের সারি যদি দেখাই, এগুলো হচ্ছে মানে বাংলাদেশি নোয়া, এগুলো বাংলা ফ্যান বলা হয়, এগুলোও পাবেন কম বাজেটের ভিতরে। আরেকটা নোয়া, তারপর হচ্ছে জনি যেটা কারেন্টের ফ্যান হাই স্পিড, এটার ভিতরে আবার এসিডিসি আছে, ওইটাও আমার কাছ থেকে নিতে পারবেন। এটা যদি একটু দেখাই, দেখেন এটা অল্টনের সেফের ফ্যান, স্ট্যান্ড ফ্যান। এটা যথেষ্ট ভালো একটা ফ্যান। তো আমি বরাবরই সাজেস্ট করি যারা সোলার ফ্যান নেন তারা অবশ্যই ব্র্যান্ডের ফ্যানগুলো কিনবেন। এগুলো সঠিক ওয়াট কনজিউম করে এবং লং টাইম একটা ব্যাকআপ দেয় এবং বাতাসের ফ্লোটা অনেক ভালো থাকে। এই পাশে যদি দেখেন, এটা হচ্ছে সুপারস্টারের একটা ফ্যান, এটাও ডিসি ফ্যান, আপনারা চাইলে এটা নিতে পারেন। এই পাশে হচ্ছে নোয়ার, এটা বাংলাদেশে তৈরি করা ফ্যান, আমি যা বলি সত্যি কথা বলি। আবার এটা হচ্ছে সেভের হাফ স্ট্যান্ড, হ্যাঁ এটা যথেষ্ট পরিমাণে লম্বা, সাথে একটা লাইটও আছে, লাইটের ব্যবস্থা আছে। এই ফ্যানটাও আমার কাছ থেকে নিতে পারবেন। আর এবার যদি আসি এখান থেকে, এগুলো হচ্ছে রিচার্জেবল, মিনি রিচার্জেবল ফ্যান। এটা যথেষ্ট পরিমাণে ভালো বাতাস, 18-22, সরি 22-18। আবার এই একটা ফ্যান, এটা নিতে পারেন। এই আর একটা ডিপির ফ্যান, ডিপি তো চায়নার ভিতরে বেস্ট, এটা সবাই জানে, ছোটোর ভিতরে। এই আর একটা ফ্যান, এটা যথেষ্ট পরিমাণে ব্যাকআপ দেয়, ছোটো বাচ্চা যাদের আছে তারা এই ফ্যানটা নিতে পারেন। আরেকটা নতুন ফ্যান চলে আসছে, যে এই ফ্যানটাও আপনারা আমার কাছ থেকে নিতে পারেন। এটা খুবই সুন্দর এবং চমৎকারভাবে মুভিং হয়, সামনে একটা লাইটও পেয়ে যাবেন। আর এগুলা ছাড়াও যথেষ্ট পরিমাণে স্টক, এগুলা সব চার্জার ফ্যান। এগুলা এই যে এগুলা চায়না চার্জার ফ্যান। এটা হচ্ছে যে 6 ভোল্ট, কিন্তু 7 এম্পিয়ারের ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যার জন্য ব্যাকআপ টাইমটা অনেক বাড়বে। এই ফ্যানগুলো নিতে পারবেন, পাশাপাশি যে সেভের ফ্যানগুলো। আর এইখানে যদি দেখাই, সুপারস্টারের ফ্যান, সেভের ফ্যান, পিছনের ফ্যান, তারপর হচ্ছে চার্জার ফ্যান। তারপর এই পাশে যদি একটু দেখাই, এগুলা হচ্ছে যে খাসা ফ্যান, যারা খুঁজেন এই সোলারের খাসা ফ্যানগুলো খুঁজে থাকেন তাদের জন্য এই খাসা ফ্যানগুলো আছে, নিতে পারেন। 18 ইঞ্চি, তারপর হচ্ছে গিয়ে 16 ইঞ্চি, সব ধরনের অপশন আছে। আর এই পাশে যদি দেখাই, এটা হচ্ছে যে চায়নার ভিতরে হাফ স্ট্যান্ড ডিফেন্ডারের
এটাও আমার কাছে নিতে পারেন। এটা চার্জার ফ্যান, এই ফ্যানটাও অনেক ভালো। আর এই পাশে হচ্ছে যে এগুলো হচ্ছে মিনি রিচার্জেবল জয় সুপারের 6 ব্যাটারি 8000 মিলি এম্পিয়ারের চার্জার ফ্যানগুলো। আবার এই পাশে আছে এসি/ডিসি চার্জার ফ্যান, যেগুলা 12 ভোল্টের, এই আরেকটা। তো এইখানে আইপিএস পেয়ে যাবেন। আবার সবথেকে দুর্লভ জিনিস ওয়ালটনের যে চার্জার ফ্যানের ব্যাটারিগুলো, এগুলো আমার কাছে পাবেন। তো এই ব্যাটারিগুলো খুবই সংকট, এগুলা হচ্ছে প্রাইস অনেক বেশি, এমআরপি অনেক বেশি দিয়ে কিনতে হয়। আর সবচাইতে বড় যে বিষয়টা, এটা হচ্ছে জিঙ্কুর এই প্যানেলগুলো আসলে মার্কেট আউট হয়ে গেছে। তো এই প্যানেলগুলো আমি নিয়েছি হচ্ছে, আমি একটা প্রজেক্ট রেডি করেছি, ওই প্রজেক্টের জন্য এই প্যানেলগুলো নেওয়া। তবে আজকে এই প্যানেলটার একটা টেস্ট আমি করেছি, অবশ্যই এটা সামনে ভিডিও আকারে আসতেছে। এই প্যানেলগুলো কীরকম পারফরমেন্স দেয় অল্প রোদে এবং বেশি রোদে, তো সেই ধরনের পারফরমেন্স ভিডিও যদি দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি সুযোগ, যেহেতু কাজের অনেক চাপ, তারপরেও চেষ্টা করবো যেন ভিডিও আকারে তুলে ধরতে পারি। দেখেন এই প্যানেলগুলো কতটুকু বড়, আর সেলগুলোর দিকে তাকান। জিঙ্কুর এই সেলগুলো আসলে অনেক ভালো। আর ভিতরের সাইডটা যদি দেখাই, আমি আসলে অন্ধকারের জন্য দেখাতে পারতেছি না, চমৎকার সেল। হ্যাঁ, এবং পারফরমেন্সের কথা যদি বলি, সেই লেভেলে একটা পারফরমেন্স পাওয়া যায়। তো এখানে যদি বলি, এটা সেভের একটা ফুল স্ট্যান্ড ফ্যান, আপনারা চাইলে এটা নিতে পারেন। এই হচ্ছে আরেকটা ফ্যান, এটা হচ্ছে কেনেডির চার্জার ফ্যান, এটা 12 ভোল্টের ব্যাটারি এটার ভিতরে ব্যবহার করা। এটা লম্বা একটা সময় ব্যাকআপ পাবেন আপনারা এখান থেকে। এটা যদি বলি, এটা ভীষণের একটা ক্লিকের একটা ফ্যান, ক্লিকের এই ফ্যানটাও ভালো, আপনারা চাইলে নিতে পারেন। সুপারস্টারের এসি/ডিসি ফ্যান, এটা হচ্ছে সুপারস্টারের এসি/ডিসি ফ্যান। এইটা বলতে পারেন এক ধরনের তুফান। হ্যাঁ, এটা কারেন্টেও চলে, ব্যাটারিতেও চলে। এই প্রোডাক্টটা যখন আপনারা ব্যবহার করবেন তখন আমি শিওর এটা মুগ্ধ হয়ে যাবেন আপনারা। তো এই হচ্ছে আমার দোকানের পরিচিতি বা এই প্রোডাক্টগুলো। আসলে ছোটো ভিডিওর মধ্যে আসলে সব কিছু বলা যায় না একটা একটা করে, তো আমি চেষ্টা করলাম। আর আপনারা অবশ্যই বলবেন যে এই জিঙ্কুর প্যানেলগুলো, এগুলার যদি লোড টেস্ট ভিডিও দরকার হয় বা এটা সম্পর্কে একটু ধারণা নিতে চান, ভিডিও মানে দেখতে চান, তাহলে আমাকে জানাবেন। আর প্যানেল নিয়ে আসলে আমি কথা বলি নাই, এখানে আর অনেকগুলো প্যানেল আছে এবং এটার পিছনে আমি অনেকগুলো প্যানেল স্টক করে রাখছি। তো এগুলা আমি আসলে সচরাচর সেল করতাম না, কিন্তু আসলে কাস্টমারের জন্য এগুলো সেল করা লাগে। আর বর্তমানে যে পরিমাণে মার্কেটে এই প্যানেলগুলো আছে, তার ভিতরে ভালো মানের প্যানেল খুঁজেই পাওয়া যায় না। আসলে বর্তমানে প্যানেলের যে অবস্থা, তাতে ভালো প্যানেলগুলো খুঁজে পাওয়া কষ্টসাধ্য। তাই হচ্ছে জেনেটিকের ভিতরেও কিন্তু দুই ক্যাটাগরি মাল হয়। একটা হচ্ছে একেবারেই পাতলা ভিতরের সেলগুলো, মানে দেখতে আঁকা বাঁকা টাইপের সেল, এগুলা আসলে আমার কখনোই পছন্দ না। আর এইটার সেলগুলো কোয়ালিটিতে ভালো, আমি আসলে খুলে দেখাতে পারলাম না আসলে সময়ের কারণে বা জায়গা স্বল্পতার কারণে খুলে দেখাতে পারলাম না। এটার ভিতরে সেলগুলোর কোয়ালিটি ভালো, তাই হচ্ছে যে কাস্টমারের রিকোয়ারমেন্ট থাকার কারণে আমি এই প্রোডাক্টগুলো রাখছি। আর আমি মূলত সাজেস্ট করি হচ্ছে পিছনে বাইফেসিয়াল লং রান গোল্ড আছে, এই প্যানেলগুলো আপনারা নিতে পারেন। এটা দুই পাশ দিয়ে চার্জ ওঠে, আর এগুলো পারফরমেন্স মোটামুটি ভালো আসার কথা এবং ভালোই আসে। তো ওই প্যানেলগুলো নিতে পারেন। পাশাপাশি হচ্ছে যদি সেল আমেরিকানের প্যানেলগুলো নিতে চান, এগুলো নিতে পারেন। এগুলো মার্কেট অ্যাভেলেবেল নাই এখন আর খুঁজে পাবেন না। দেখেন এগুলো হচ্ছে সেল আমেরিকানের প্যানেল, কোয়ালিটিতে অনেক ভালো। তো এই হচ্ছে অবস্থা। তো অনেকক্ষণ যাবৎ কথা বললাম, যদি ভিডিওটা ভালো লাগে কিংবা আমার কথাগুলো ভালো লাগে, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, আপনাদের মূল্যবান মতামত শেয়ার করবেন।